कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयतेगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। সুধী ভক্তমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর। আজ 11 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু হবে। শ্যামাবদতা সত্যপত্র লোচনা পিসঙ্গ বস্ত্রা সুরচ সুপেশসা সর্বে চতুর্বাহবে উন্মিষণমণি প্রবেক নিষ্ক অবরণাৎ শুভর্চসম। বৈকুণ্ঠবাসীদের বর্ণনা করে বলা হয়েছে তারা সকলেই উজ্জ্বল শ্যামবর্ণ, তাদের নয়ন পদ্মের মতো, তাদের নয়ন পদ্ম ফুলের মতো, বসন পীতবর্ণ, অঙ্গ অতি কমনীয় ও সুকুমার। তারা সকলেই চতুর্ভুজ, অত্যন্ত প্রভাশালী, মণিখচিত পদবরণে সমলঙ্কৃত, অত্যন্ত তেজস্বী। এখানে বৈকুণ্ঠবাসীদের বর্ণনা করা হয়েছে। তো যখন ব্রহ্মার প্রার্থনায় সন্তুষ্ট হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন ব্রহ্মাকে ভগবান তার এই বৈকুণ্ঠ ধামে নিয়ে গিয়েছিলেন। এই বৈকুণ্ঠে যখন নিয়ে গেছেন তখন ব্রহ্মা বৈকুণ্ঠবাসীদের দর্শন করছেন, যে বৈকুণ্ঠবাসীদের কেমন বর্ণনা সেটা তিনি বর্ণনা করছেন। তো ব্রহ্মা যেটা বর্ণনা করেছেন সেটা পরবর্তীতে এই শুকদেব গোস্বামীপাদ তিনি পরীক্ষিত মহারাজকে বর্ণনা করছেন। তো বৈকুণ্ঠবাসীরা কেমন উজ্জ্বল শ্যামবর্ণ, সকলে তাদের নয়নটা হচ্ছে পদ্ম ফুলের মতো সুন্দর।
বসন হচ্ছে পীতবর্ণ, ভগবানের মতো পীতবর্ণ বসন বৈকুণ্ঠবাসী পরিধান করেন। আর অঙ্গটা কেমন? তাদের দেহ হচ্ছে অতি কমনীয় ও সুকুমার, মানে প্রত্যেকটা অঙ্গ অত্যন্ত সুন্দরভাবে বিন্যস্ত। যেন আমরা জগতে দেখি কেউ স্বয়ংসম্পন্ন না, কারো হয়তো মানে শরীরের যে গঠনটা একই অবয়ব না, কিন্তু বৈকুণ্ঠবাসীদের তাদের অঙ্গ সুকুমার এবং কমনীয়, অতি কমনীয়। কমনীয় মানে কি? কমনীয় মানে দর্শন করলে আরো স্পৃহা বাড়ে, অনেক মাধুর্যময় তাদের সৌন্দর্য। আর বৈকুণ্ঠবাসী সবাই কেমন? চতুর্ভুজ, চারটা মুখ আছে, চারটা মাথা, চতুর্ভুজ। প্রত্যেকটা ব্যক্তি চতুর্ভুজ বৈকুণ্ঠের। আর তারা অত্যন্ত প্রভাবশালী। প্রভাবশালী মানে কি? বৈকুণ্ঠে যারা বাস করে তারা ভগবানের মতোই শক্তি সম্পন্ন। আর তাদের দেহে কি আছে? অলংকার আছে। কেমন? মণিখচিত অলংকার, যেটা তাদের দেহের তেজকে আরো সুবিকশিত করেছে। তারপরে হচ্ছে 12 নম্বর শ্লোক। প্রবাল বৈদুর্য মৃণাল বর্ষস পরিস্ফুট কুণ্ডল মৌলিমালিন। তাদের কারো অঙ্গকান্তি প্রবল, বৈদুর্য ও মৃণালের মতো, এবং তারা অতি দীপ্তিমান কুণ্ডল ও মুকুট ও মাল্যসমূহে বিভূষিত। তাহলে অঙ্গকান্তের বর্ণনা হচ্ছে এই শ্লোকে বৈকুণ্ঠবাসীদের। তাদের অঙ্গকান্তি হচ্ছে প্রবল এবং বৈদুর্য, এক বিশেষ হীরার মতো। ভগবান যেটি বককে ধারণ করেন কৌস্তভ মুনি, সেরকম অঙ্গকান্তি থেকে এই বিশেষ হীরার মতো একটা জ্যোতি প্রবাহিত হয়। আর হচ্ছে মৃণাল, মৃণাল মানে স্বর্গীয় কমলের মতো তাদের দেহ অঙ্গকান্তি, অত্যন্ত মনোরম। আর অতি দীপ্তিমান কুণ্ডল, কুণ্ডল মানে কিটা কানে দে, কর্ণ আভরণ, মুকুট পরে, দীপ্তিমান মুকুট। সব বৈকুণ্ঠবাসীরা মুকুট পরিধান করে প্রত্যেকে। আর কুণ্ডল হচ্ছে অত্যন্ত দীপ্তিমান এই দুল, কর্ণ আভরণ। আর মাল্য, প্রত্যেকের গলায় সুন্দর বনফুলের মালা রয়েছে। বনফুলের মালা বিকশিত রয়েছে। তো এভাবে বৈকুণ্ঠবাসী অত্যন্ত মানে সুন্দর দর্শন। তো আমরা বিগত শ্লোকে বলছিলাম চতুর্ভুজ। চতুর্ভুজ হচ্ছে চারটা বাহু, ভুল বলছিলাম, সেখানে হচ্ছে চারটা মুখ না, চতুর্মুখ মানে চারটা মুখ। আর বৈকুণ্ঠবাসীদের চতুর্ভুজ মানে চারটা বাহু রয়েছে। বুঝতে অসুবিধা হয়েছে, দুঃখিত। তো এরপরের শ্লোক 13 নম্বর শ্লোক। ভ্রাজিন শোভেশ তরিত বিরাজতে লস্যত বিমান অভিলিবি মহাত্মানম বিদত্ত মান প্রমদ
তমধ্রুবী সুবিদ্যুত অপ্রাবলিভি যথা নভ। অনুবাদ: বিদ্যুৎ শোভিত নিবিড় মেঘমালা মণ্ডিত গগনমণ্ডল যেমন শোভাশালী, তেমনি সেই বৈকুণ্ঠ ধাম মহাত্মাদের দেদীপ্যমান বিমান শ্রেণী দ্বারা এবং সেখানকার রমণীদের বিদ্যুতের মতো উজ্জ্বল কান্তির দ্বারা শোভিত। তো বৈকুণ্ঠের প্রকৃতিটা কেমন বর্ণনা করা হচ্ছে, যে বিদ্যুৎ শোভিত, যখন বিদ্যুৎ চমকায় তখন নিবিড় মেঘমালা মণ্ডিত গগনমণ্ডল যেমন শোভাশালী থাকে, বিদ্যুৎ চমকালে যেমন আলোক উজ্জ্বল একটা ভাব পরিলক্ষিত হয়, তেমনি বৈকুণ্ঠ ধামে মহাত্মাদের সেই বিমানে যারা চড়ে, তো সেই মহাত্মারা সেই বিমানে আরোহণ করে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো বিমানটা সেরকম বিদ্যুৎ শোভিত মেঘমালা মণ্ডিত, যেমন বিদ্যুৎ চমকে অত্যন্ত আলোক উজ্জ্বলময়, ঠিক বৈকুণ্ঠের সেই বিমানগুলো সেরকম। আর সেই বিমানে যারা আরোহণ করে, বিশেষ করে রমণীরা, তারা তাদের দেহের অঙ্গকান্তি সেই বিদ্যুতের মতো উজ্জ্বল, অত্যন্ত শোভনীয়, আকর্ষণীয়। তো যেহেতু ভগবান এবং ভগবানের সে ধাম অভিন্ন, ভগবান এবং ভগবানের ধাম একই। ভগবান যেমন সচ্চিদ আনন্দ বিগ্রহ, সচ্চিদ আনন্দময় ভগবানের স্বরূপ, ঠিক এই ভগবানের ধামটাও সচ্চিদ আনন্দময়। সেখানকার সমস্ত বস্তুই হচ্ছে সচ্চিদ আনন্দময়, যার জন্য সেখানকার যে বিমান আছে বা অন্যান্য যে বস্তু আছে সেগুলো হচ্ছে ব্রহ্মভূত, সেগুলো অতি মনোরম। 14 শ্লোক। শ্রীযত্র রূপেণ উরুগায় করোরুগায়, শ্রীযত্র রূপেণ উরুগায় পাদয় করোতি মানম বহুদা বিভূতিভিঃ। প্রিঙ্খম শ্রিতা যা কুসুমাকারানুগৈ বিজ্ঞেয়মানা প্রিয় কর্ম গায়তি। অনুবাদ: দিব্য রূপ সমন্বিত লক্ষ্মী দেবী তার সহচরী বিভূতিগণ সহ ভগবানের শ্রীপাদপদ্মের প্রেমময়ী সেবা করেন। সেই লক্ষ্মী দেবী আনন্দ ভরে আন্দোলিত এবং বসন্তের অনুচর ভ্রমণগণ কর্তৃক অনুগীত হয়ে তার প্রিয়তম ভগবানের মহিমা গান করেন। তো বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন লক্ষ্মী দেবী। তো তিনি কি করেন, তার সহচরী বিভূতিগণ সহ ভগবানের শ্রীপাদপদ্মের প্রেমময়ী সেবা করেন। আমরা অনেক চিত্রপট বা বৈদিক সে চলচ্চিত্র দেখতে পাই যে ভগবান বিষ্ণু শয়ন করেন, শায়িত আছেন, আর লক্ষ্মী দেবী তিনি সেই ভগবানের পাদ সেবা করছেন। এভাবে লক্ষ্মী দেবী তিনি ভগবানের এই শ্রী পাদপদ্মের প্রেমময়ী সেবায় করেন এবং ভগবানের মহিমা গান করেন। যখন সেবা করেন, পাদ সম্বাহন করেন বা অন্যান্য সেবা করেন, তখন তিনি তার সুললিত কণ্ঠে ভগবানের সেই গুণকীর্তন করেন।
আর প্রত্যেকটা গুণকীর্তন এক একটা বৈদিক শ্লোকের থেকেও শ্রেষ্ঠ। তো ব্রহ্মা তিনি এগুলো দর্শন করেছেন বা দর্শন করছেন, আর তিনি সেটা যেমন ব্রহ্মসংহিতা আমরা দেখি, ব্রহ্মসংহিতা রয়েছে, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমাহং ভজামি। লক্ষ্মী সহস্র সহস্র লক্ষ্মী দেবী সসম্ভ্রমে সেবা করছেন, ভগবানের পাদ সেবা করছেন। তো এরকম অনন্ত লক্ষ্মী দেবী ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে নিরত রেখেছেন। তো এই ভগবানের প্রেমময়ী সেবাতেই হচ্ছে প্রকৃত আনন্দ। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী, তিনি সমস্ত ঐশ্বর্য তার কাছে আছে, কিন্তু তিনি সেই ঐশ্বর্যের গর্বে গর্বিত নন। তিনি কি করছেন, সেই ঐশ্বর্যের প্রতি নিরাসক্ত থেকে ভগবানের প্রেমময়ী সেবা করছেন। আর এই প্রেমময়ী সেবায় কি আছে, দিব্য আনন্দ রয়েছে, যেটা প্রত্যেকে লাভ করতে পারে ভগবানের সেবা করার মাধ্যমে। তো যখন কেউ এভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন লক্ষ্মী দেবীর পদাঙ্গ অনুসরণ করে, তখন তিনি সে সচ্চিৎ আনন্দ বিগ্রহ ভগবানের সেবার সচ্চিৎ আনন্দ মানে ভাব লাভ করেন, দিব্য ভাব, দিব্য আনন্দ তিনি গ্রহণ করতে পারেন এই ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের মাধ্যমে। 15 নম্বর শ্লোক। দদর্শ তত্র অখিল সৎশতম পতিম শ্রিয়পতিম যজ্ঞপতিম জগৎপতিম সুনন্দ নন্দ প্রবল অহরণ আদিভি সপার্ষদ অগ্রয় পরিসেবিতাম বিভূম। ব্রহ্মা দেখলেন যে সেই বৈকুণ্ঠে ভক্তদের প্রভু যজ্ঞপতি জগৎপতি লক্ষ্মী দেবী সর্বশক্তিমান ভগবান সেখানে সুনন্দ নন্দ প্রবল অর্হণ প্রভৃতি পার্শ্বদের দ্বারা পরিবেষ্টিত প্রেমপূর্ণ সেবিত হয়ে বিরাজ করছেন। তাহলে ভগবান তিনি সবসময় তার প্রেমময়ী ভক্তের দ্বারা সেবিত হন। এই যে আমরা এখন সেবা পূজা অনুশীলন করছি, ভগবানের শ্রীবিগ্রহের অর্চন করছি, ভগবানের জন্য রন্ধন করছি, তাই না, মন্দির পরিষ্কার করছি, গৃহকে পরিপাটি করে রাখছি। তো এখন এগুলো আমরা অনুশীলন করছি, বৈকুণ্ঠে যখন ফিরে যাব তখন সরাসরিভাবে সেবা করার সুযোগ পাব। এখন যে আমরা শ্রীবিগ্রহ অর্চন করছি, সেখানে সরাসরি ভগবানের অর্চন করার সুযোগ পাব, ভগবানের শ্রীচরণে পুষ্প দিতে পারব, তার গলে সুন্দর মালা তৈরি করে দিতে পারবো। তাই আমাদের এগুলো ভালোভাবে শিখতে হবে। যদি এখানে আমরা ভালোভাবে না শিখতে পারি, রন্ধন, অর্চন, গৃহকে পরিপাটি করে রাখা, পরিচ্ছন্ন করে রাখা, তো ওখানে গেলে আমাদের মধ্যে সেই সেবা ভাবগুলো তৈরি হবে না, আর তখন আমাদের আবার সেই সেবা থেকে বঞ্চিত হব, পতন হতে পারে তখন। তো তাই আমরা এখন থেকে এগুলো ভালো করে শিখে নিচ্ছি সুন্দরভাবে। যে যত সুন্দরভাবে ভগবত ভক্তি করবে তিনি তত যোগ্যতা সম্পন্ন হবেন ভগবানের সেবার। যেমন কোনো বিশেষ ফেস্টিভ্যালে
কারা রান্না করার সুযোগ পায়? যারা ভালো রান্না করতে পারে। কারা ভগবানের শ্রীবিগ্রহের সেই শৃঙ্গার করার সুযোগ পায়? যারা অনেক শ্রেষ্ঠ শৃঙ্গারী। ঠিক আমাদের প্রত্যেকেরই সেই ভগবানের সেবাগুলো খুব গুরুত্ব সহকারে করতে হবে। ভৃত্য প্রসাদ অভিমুখম দৃগশবম প্রসন্ন হাস অরুণলোচনম কিরীটিনং কুণ্ডলিনং চতুর্ভুজম পিতাম সুখম বক্ষসি রক্ষিতম শ্রিয়া। পরমেশ্বর ভগবান সেখানে তার ভৃত্যদের প্রসাদ বিতরণের জন্য উদ্গ্রীব। তার মাদকতাপূর্ণ আকর্ষণীয় রূপ অত্যন্ত প্রসন্নতাময়। তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল অরুণ নয়ন শোভিত, তার মস্তক কিরীট শোভিত, কর্ণে কুণ্ডল, তিনি চতুর্ভুজ এবং তার বক্ষস্থল শ্রীচিহ্ন ভূষিত। তো এখানে বলা হয়েছে ভগবান তার ভৃত্যদের প্রসাদ বিতরণের জন্য উদ্গ্রীব। প্রসাদ মানে কৃপা, আশীর্বাদ। ভগবান সর্বক্ষণ তার ভক্তদেরকে দান করেন। তো সেই কৃপা যিনি ঐকান্তিকভাবে আকাঙ্ক্ষা করেন তিনি পেতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে বৈকুণ্ঠে ভগবান তিনি তার সেই ভৃত্যদের সেবকদেরকে সেই কৃপা বিতরণ করছেন। আর ভগবানের রূপ কেমন? এখানে বলছে মাদকতাপূর্ণ আকর্ষণীয়। মাদকতার সাথে এখানে বর্ণনা করা হচ্ছে মাদকতাপূর্ণ। যেমন যারা মাদক আসক্ত তারা এত আসক্ত থাকে মাদকের প্রতি, অন্য কিছু ভাবতেই পারে না। আর এই মাদক গ্রহণ করার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ করে দেয়। তো ভগবানের রূপটা এরকম পরম আকর্ষণীয়, অত্যন্ত আকর্ষণীয়, কন্দর্প কোটি কমনীয় ভগবানের রূপ। তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল অরুণ নয়ন শোভিত, আর মস্তক কিরীট শোভিত, কিরীটধারী মস্তক শোভিত ভগবানের। কর্ণে কুণ্ডল আছে ভগবানের, দুল, কানের দুল আছে। আর বৈকুণ্ঠে ভগবান চতুর্ভুজ, চারটি হস্ত রয়েছে। আর ভগবানের বক্ষে কি আছে? শ্রীবৎস চিহ্ন, শ্রীবৎস রয়েছে। যেমন নৃসিংহদেবের সেই শ্রীবিগ্রহ দেখলে বা মায়াপুর নৃসিংহদেব দেখলে দর্শন পাবেন, সেখানে শ্রীবৎস আছে নৃসিংহদেবের বক্ষে। তারপর হচ্ছে 17 শ্লোক। অর্ধর্যৌনিয় আসনমস্থিতম পরম বৃতম চতুষোড়শ পঞ্চ শক্তিভিঃ যুক্তম ভোগৈ ইতরত্র চ অতৃপ্তৈ স এব ধামন রম্যমানমীশ্বরম। সে পরমেশ্বর ভগবান শ্রেষ্ঠ সিংহাসনে উপবিষ্ট এবং তিনি চতুষোড়শ ও পঞ্চ শক্তির দ্বারা পরিবেষ্টিত। অন্যান্য গৌণ শক্তিসমূহ সরৈশ্বর্যপূর্ণ। তিনি তার স্বীয় ধামে রম্যমান প্রকৃত পরমেশ্বর ভগবান।
তাহলে ভগবান সেখানে কেমন বসে আছেন? শ্রেষ্ঠ সিংহাসন উপবিষ্ট আছেন। তো তাই ভগবানকে যখন গৃহে বা মন্দিরে সিংহাসনে বসানো হয়, সিংহাসনটা অনেক সুন্দর দিতে হয়, অনেক ভালো সিংহাসন ভগবানকে উপহার দেওয়া উচিত। জাঁকজমকপূর্ণ সিংহাসনে ভগবানকে রাখা উচিত। তো ভগবানের এখানে যে সরৈশ্বর্য শক্তি, সেটাকে গৌণ বলা হচ্ছে, তার থেকেও তিনি অত্যন্ত শক্তি সম্পন্ন। তো সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। তিনি চতুষ, ষোড়শ ও পঞ্চ শক্তির দ্বারা পরিবিষ্ট। এই যে আর তিনি প্রকৃত ভগবান রূপে তার ধামে বিরাজমান, স্বয়ং ভগবান রূপে তিনি সেই বৈকুণ্ঠে অবস্থান করছেন। তো ভগবান তিনি যশস্বী, তেজস্বী। কেউ তার মতো যশ, তেজ, গুণ, সৌন্দর্য অর্জন করতে পারে না। শিল প্রভুপাদ বলছেন যে সর্বোপরি কেউ তার সমকক্ষ নয়, অথবা তার থেকে মাহাত নয়। কেউ কোনো রকম তপস্যা বা যোগ অভ্যাসের দ্বারা সিদ্ধিলাভ পূর্বক তার মতো পূর্ণতার স্তরে পৌঁছাতে পারে না। যোগীরা তার কৃপার উপর নির্ভরশীল। তার অসীম দানশীলতার জন্য তিনি যোগীদের সাময়িকভাবে কোনো শক্তি দান করেন, কেননা যোগীরা সেই সমস্ত শক্তির আকাঙ্ক্ষী। কিন্তু তার অনন্য ভক্তদের, যারা তার প্রেমময়ী সেবা ব্যতীত অন্য কিছু কামনা করেন না, তাদেরই প্রতি তিনি এতই প্রসন্ন হন যে তাদের অহেতুক সেবার বিনিময়ে তাদের কাছে নিজেকে দান করেন। তো ভগবান তিনি নিজেকে তার এই অহেতুক ভক্তের কাছে অহেতুক সেবা প্রদান করেন, যে সমস্ত ভক্ত তাদের কাছে নিজেকে সমর্পণ করেন। তাহলে এই সেবা প্রদানের কত গুরুত্ব! কোনো কিছুর বিনিময়ে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না, একমাত্র এই প্রেমময়ী সেবার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। আর ভগবান তার কাছে নিজেকে বিক্রি করে দেন, যে ভক্ত ভগবানের প্রতি প্রেমময়ী সেবা করেন। কিন্তু অন্য কোনো পন্থার মাধ্যমে ভগবানের প্রসন্নতা বিধান করা সম্ভব হয় না। আর অন্য কোনো পন্থা যারা অবলম্বন করেন, ভগবান তাদেরকে নানাভাবে পুরস্কৃত করেন। না, সে পুরস্কারটা কেমন? যেমন আমরা 5 প্রকার মুক্তির কথা জানি: সাযুজ্য, সারূপ্য, সালুক্য, শাস্তি, সামীপ্য, এরকম যে মুক্তিগুলো আছে, হয়তো অনেকে এরকম মুক্তি পাবে, বিভিন্ন মুক্তি। কিন্তু যারা ভগবানের প্রেমময়ী সেবা প্রার্থনা করেন, তারা ভগবানের প্রেমময়ী সেবার সুযোগ লাভ করেন। যারা ঐশ্বর্য চায়, ভগবান তাদেরকে ঐশ্বর্য দান করেন। যার যে বাসনা, এখন আপনি যেরকমটি বাসনা করবেন, ভগবান আপনার সেই ঐকান্তিক বাসনা পূর্ণ করবেন। 18 শ্লোক। তদ্দর্শন পরিপ্লুত আহ্লাদ অন্তর হৃৎসাতন প্রেমভর অশ্রুলোচন ননম পাদম ভোজম ননম পাদম ভোজমৎসৃগ যত্পারমহংসন
তথা অধিগম্যতে। এভাবে পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করে ব্রহ্মা অন্তরে আনন্দ বিহ্বল হলেন এবং দিব্য প্রেম ও আনন্দে তার নেত্র প্রেমশ্রুতে পূর্ণ হল। তিনি তখন ভগবানের শ্রীপাদপদ্মে প্রণত হলেন। পরমহংসদের মার্গ অনুসরণ করলে কেবল এই প্রকার সিদ্ধি লাভ করা যায়। তো দেখুন যে ব্রহ্মা ভগবানকে যখন তিনি দর্শন করেছেন, তিনি দিব্য আনন্দ অনুভব করেছেন। তো যে দিব্য আনন্দ আমরা আকাঙ্ক্ষা করছি, সেটা এই যে এই ভগবানকে দর্শনের মধ্যে রয়েছে, ভগবানের সেবার মধ্যে রয়েছে। তো লাস্ট এখানে বলা হচ্ছে যে পরমহংসদের মার্গ অনুসরণ করলে কেবল এই পরম সিদ্ধি লাভ করা যায়। তো ব্রহ্মা যেমন সরাসরি ভগবানকে সাক্ষাৎ দর্শন করছেন, ঠিক এরকম যদি কেউ ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে চায়, তাহলে তাকে এভাবে পরমহংসদের মার্গ অনুসরণ করতে হবে, যেটি এই আমরা অনুশীলন করছি বর্তমান সময়ে। যেমন শিল প্রভুপাদ ছিলেন পরমহংস পরিব্রাজক, আমাদের গুরুদেব পরমহংস পরিব্রাজক আচার্য। ওনারা কি দিচ্ছেন? নির্দেশনা দিচ্ছেন, সেই একই নির্দেশনা। তো সেই মার্গ অনুসরণ করলে, কায় মনোবাক্য অনুসরণ করলেই এই স্তরে উপনীত হওয়া সম্ভব। তাহলে আমাদের এভাবে আচরণ করা প্রয়োজন যদি আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, বদ্ধ জীবন শুরু হয় ঈর্ষার ফলে। হিংসা, এই হিংসাটা শুরু হয়েছিল যখন ভগবানের সেবা পূজা আমরা দর্শন করেছিলাম, এভাবে আমাদের মধ্যে হিংসা ভাব এসেছিল। তো ইচ্ছার ফলে এভাবে বদ্ধ জীবন শুরু হয়েছে। আমরা বদ্ধ অবস্থায় রয়েছি। তো হিংসাটাই হচ্ছে আমাদের একটা বড় শত্রু। তো হিংসা, ইচ্ছা, মাৎসর্য, এগুলো যত আমরা শূন্য হব, তত কৃষ্ণ প্রেমকে উপলব্ধি করতে পারবো। শিল প্রভুপাদ বলছেন, কোনো যান্ত্রিক উপায়ে অথবা মানসিক চেষ্টার দ্বারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ধামে যাওয়া যায় না, কিন্তু কেবল ভক্তিযোগের পন্থা অনুসরণ করার ফলেই বৈকুণ্ঠ লোকে যাওয়া যায়। কোনো এই মানসিক জল্পনা কল্পনার দ্বারা, যোগ পদ্ধতি, ধ্যান, এটা সেটার দ্বারা সে বৈকুণ্ঠ লোকে যাওয়া সম্ভব নয়। কেবল ভক্তিযোগের মাধ্যমে ভগবানের কাছে যাওয়া সম্ভব। তো ব্রহ্মাজি তিনি ভক্তিযোগের এই পন্থায় বিশ্বাসী ছিলেন, যার জন্য যেখানে মানে ভগবান ব্রহ্মাজিকে যে নির্দেশ দিয়েছিলেন, ব্রহ্মাজি সেই নির্দেশ পালন করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। তো এই ব্রহ্মা থেকে এই ব্রহ্ম মধ্য গৌর সম্প্রদায়, সে ব্রহ্মা তিনি এভাবে নির্দেশনাগুলো দিয়েছেন, ভক্তিযোগের নির্দেশনা, আর সেই শিক্ষা প্রবাহিত হচ্ছে। ব্রহ্মা তিনি চান সমস্ত জীব উদ্ধার লাভ করুক, যেহেতু ব্রহ্মা হচ্ছেন আদি গুরু, মানে প্রথম সৃষ্ট জীব এবং তিনি গুরু। এই ব্রহ্ম সম্প্রদায়ের আদিগুরু ভগবানের পরে তিনি স্থান পেয়েছেন। তো এখানে
ব্রহ্মা তিনি সর্বতঃ চান বদ্ধ জীবেরা উদ্ধার লাভ করুক। তাই ব্রহ্মা নিজে এই ভক্তিযোগের পন্থা অবলম্বন করেছেন। তো সেই ভক্তিযোগের পন্থায় নিজেকে যুক্ত করার জন্য প্রথমে কি দরকার? ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস। যদি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না তৈরি হয়, তাহলে ভক্তিযোগের পন্থা শুরু হবে না। তো সেই ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস আসবে এই গীতা এবং শ্রীমদ্ ভাগবতম থেকে শ্রবণ এবং অধ্যয়নের ফলে। যেমন আমরা আমাদের পিতৃ পরিচয় লাভ করি পিতার মাধ্যমে, ওই মায়ের মাধ্যমে পিতৃ পরিচয় জানতে পারি। মা আমাদেরকে পিতার পরিচয় দান করেন। ঠিক শাস্ত্র হচ্ছে মাতা স্বরূপ। এই শাস্ত্র মাতা, তিনি আমাদের প্রকৃত পিতা সন্ধান দান করেছেন। আর শাস্ত্র থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি গীতা ভাগবতম থেকে, আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমাদের সকলের পরম পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ। যেভাবে যখন যার এই শাস্ত্রের প্রতি বিশ্বাস হয় এবং যিনি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন, তখনই কেবল তিনি পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারেন। তাহলে পন্থাটা হচ্ছে কি? এই বৈদিক শাস্ত্রের প্রতি বিশ্বাস, বৈদিক শাস্ত্র শ্রবণ এবং অধ্যয়ন, এই কার্য করার মাধ্যমেই ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হওয়ার সুযোগ হয় এবং ভগবান ধামে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়। তত্তম প্রিয়মানম সমপস্থিত কবিম প্রজা বিসর্গ নিজ শশন অর্ণম বাভাসে ঈশত স্মিত শুচিষা গিরা। প্রিয় প্রিয়ম প্রিয়মনা করে স্পৃশম। তখন প্রেমে বশ ভগবান সন্তুষ্ট চিত্তে উপদেশ প্রদানের যোগ্য পাত্র ব্রহ্মার প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হয়ে তার হাত ধরে ঈষৎ রুচির হাস্য সহকারে সুমধুর সম্ভাষণে বলতে শুরু করলেন। তো ব্রহ্মার তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়েছিলেন। ব্রহ্মাকে তিনি নিয়ে এসেছেন তার ধামে, নিয়ে এসে তার হস্ত ধারণ করে মৃদু হাসি দিয়ে ব্রহ্মাকে ভগবান উপদেশ দান করা শুরু করলেন। সেটা আমরা 20 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব আগামীকাল। আজকে এখানে সমাপ্ত করছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।